হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পিকেটেক বিডি। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফেসবুক মেসেঞ্জারের ভ্যানিশ মোড নিয়ে। ফেসবুক মেসেঞ্জারের ভ্যানিশ মোড সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি পুরোটা দেখুন। আজকের এই ভিডিওতে ভ্যানিশ মোড সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য আপনাদেরকে দিব। ভ্যানিশ মোড কী, ভ্যানিশ মোডে মেসেঞ্জারে ইউজ করলে কি কি লাভ হতে পারে সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসবো। তো চলুন এবার জেনে নেওয়া যাক ফেসবুক মেসেঞ্জারের ভ্যানিশ মোড এই সিস্টেমটা কী। প্রথমত আপনারা চলে যাবেন মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পরে আপনি যার সাথে কথা বলতে চান সেই আইডিতে ঢুকবেন। এখন আমি আপনাকে দেখাবো যে কীভাবে ভ্যানিশ মোডটা চালু করতে হয়। আপনি কি করবেন, আপনার ফোনের স্ক্রিনে জাস্ট এইভাবে ধরে রাখবেন, হোল্ড করে রাখবেন, তাহলে এটা আপনার ভ্যানিশ মোডটা চালু হয়ে যাবে। দেখুন আমাদের ভ্যানিশ মোডটা চালু হয়ে গেছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভ্যানিশ মোডটা কী। তার জন্য আমরা জানবো লার্ন মোডে। লার্ন মোডে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যানিশ মোড সম্পর্কে যে সমস্ত তথ্য সেগুলো এখানে দেওয়া আছে। সো প্রথম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সিন মেসেজেস ডিসঅ্যাপিয়ার, ইউজ ভ্যানিশ মোড ফর কনভারসেশন দ্যাট ডোন্ট নিড টু স্টিক অ্যারাউন্ড, সুইপ আপ ইন এ চ্যাট টু চুজ মোডস এনি টাইম। আপনি যখন কারোর সাথে ভ্যানিশ মোডে কথা বলবেন বা যে কনভারসেশনটা করবেন সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে বা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে আপনি যদি সেটাকে ভ্যানিশ মোডটা অফ করে দেন। ওকে। অ্যান্ড নাম্বার 2তে বলা হয়েছে সি স্ক্রিনশট নোটিফিকেশনস। যদি আপনি কারোর সাথে কথা বলছেন এবং সে যদি আপনার চ্যাট স্টোরিটাকে স্ক্রিনশট রাখতে যায় বা কনভারসেশনটাকে স্ক্রিনশট করতে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। অনেকেই আছে যে স্ক্রিনশট নেয় আবার রেকর্ডিংও করে রাখে, সেক্ষেত্রে আপনি সেটা জানতে পারবেন। অ্যান্ড এরপরে রয়েছে কনভারসেশন ক্যান বি রিপোর্টেড। If someone reports a chat, disappearing messages will be included up to 1 hour after they disappear. ওকে। আপনি যখন কথা বলতে যাবেন কনভারসেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে 1 ঘন্টা পরে সেগুলো অটোমেটিকলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে ভ্যানিশ মোডের ব্যাপারটা। তো এখন আমি আপনাকে দেখাবো যে ভ্যানিশ মোড সম্পর্কে যে আইডিয়াগুলো বললাম তো সেগুলো আপনারা জেনে রাখবেন। এখন চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে ভ্যানিশ মোডটা কাজ করে। তো আমি আপনাকে দেখালাম কিভাবে ভ্যানিশ মোডটা চালু করতে হয়। ওকে, আমি এখন দেখুন ভ্যানিশ মোডে যদি কাউকে টেক্সট করি, দেখুন আমি এটাকে টেক্সট করতেছি, ঠিক আছে। জাস্ট এখন আমি কি করব, জাস্ট আমি ব্যাক করব। ব্যাক করার পরে আমি আবার এখানে ক্লিক করব, কিন্তু দেখুন এখানে আমাদের ভ্যানিশ মোডটা অফ করা হয়নি। তো এখন আমরা অফ করব কিভাবে, টার্ন অফ ভ্যানিশ মোড, এটাতে আমি ক্লিক করলাম। দেখুন আগের যে মেসেজগুলো ছিল সেগুলো কিন্তু আর নাই, সেগুলো দেখা যাচ্ছে না। আপনি যখনই কারোর সাথে সিক্রেটলি কথা বলতে যাবেন তখন সেই ক্ষেত্রে আপনি ভ্যানিশ মোডটি ব্যবহার করতে পারেন। আমি আপনাকে আবার রিপিট করে বলছি, ভ্যানিশ মোড চালু করার জন্য আপনি সিম্পলি জাস্ট এইভাবে হোল্ড করে রাখবেন, তাহলে আপনার ভ্যানিশ মোডটা চালু হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি যার সাথে সিক্রেটলি কথা বলতে চান এটা আপনি সেখানে ইউজ করতে পারেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য।